সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ইনি নাকি আবার ইসলামিক গবেষক লেখক। ইনি কোন ইসলাম নিয়ে গবেষণা করেছেন লিখেছেন আমার জানা নেই, ওনার সম্পর্কে অত বেশি জানিও না। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পেলাম, উনি বলতেছে যে দেওয়ানবাগী পীর এর আবেদনে শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে সরকার ঘোষণা করেছিল। এই বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া দেওয়ানবাগী পীর সাহেবের খুব ভূয়সী প্রশংসা করলেন। এই কথাটা আগে কোনোদিন শুনিনি যে দেওয়ানবাগী পীরের কারণে শুক্রবার ছুটি বাস্তবায়ন হয়েছে। শুক্রবার ছুটি আসলে দেওয়ানবাগী পীরের বয়স কয় হাজার বছর আমি জানি না, আর এই বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার বয়স কয় লক্ষ বছর তাও আমি জানি না। তবে আমি যতটুকু জানি ব্রিটিশ আমলেও শুক্রবার ছুটির দিন ছিল। যেহেতু এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেহেতু ব্রিটিশরাও সরকারি ছুটির দিন শুক্রবার হিসেবে রেখেছিল। তো দেওয়ানবাগী পীর সাহেব ব্রিটিশ আমলে ছিল কিনা আমার জানা নেই, কিন্তু ইনি বলেছেন সরকারি ছুটি। আসলে কে বাস্তবায়ন করলো এই সরকারি ছুটিটা? শুক্রবার যে সরকারি ছুটি হবে এটা জুমার দিন, এটা তো আল্লাহ তাআলাই বাস্তবায়ন করে দিয়েছেন সেই 1400 বছর আগে, 1450 বছর আগে তার নবীর মাধ্যমে। কিন্তু এই যে সিদ্দিকুর রহমান মিয়া সাবেক বিচারপতি, ইনার এটা বলার দ্বারা উদ্দেশ্য কি? যে দেওয়ানবাগী পীরের মতন ওলি, উনি বলেছেনও যে দেওয়ানবাগী পীর একজন মস্ত বড় ওলি। সিদ্দিকুর রহমান মিয়া, আপনি ইসলামী লেখক গবেষক কিভাবে হলেন আমি জানি না। দেওয়ানবাগী পীর যদি মস্ত বড় ওলি হয় তাহলে শয়তানের খালাতো ভাইকে, তাহলে মনে হয় দেওয়ানবাগী হলো বড় ওলি আর শয়তানের খালাতো ভাই মনে হয় আপনি। আপনাদের কথাবার্তা এত লাগাম ছাড়া। দেওয়ানবাগী পীরের যে সমস্ত আকিদা, যে সমস্ত বিশ্বাস, ওকে শয়তানের আপন ভাই বললেও ভুল হবে না। শয়তানের খালাতো ভাই তো দূরের কথা, শয়তানের মায়ের পেটের ভাই বললেও ভুল হবে না। সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার দাবিদার, যে ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আকিদা সমূহ যা, কিভাবে সে একজন ওলি হয়, তার আকিদার ভিতরে যে আমার সুপারিশ ছাড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতে যেতে পারবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকিদা, দেওয়ানবাগীর সুপারিশ ছাড়া কোনো নবী, ওলি, গাউস, কুতুব কেউ জান্নাতে যেতে পারবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকিদা যে পীর পোষণ করে, লালন করে, যাকে প্রকাশ্যে সিজদা দিত, তার পায়ে পড়ে সিজদা দিত, তার পায়ে চুমা দিত, তার মুরিদেরা সরাসরি শিরকি কুফুরি আমলের ভিতরে সদা সর্বদা যে লিপ্ত ছিল, তাকে এই সিদ্দিকুর রহমান মিয়া বলতেছে দেওয়ানবাগী পীর একজন মস্ত বড় ওলি। আপনার জানার ভিতরে, আপনার লেখার ভিতরে, গবেষণার ভিতরে সিদ্দিকুর রহমান মিয়া এটা ভুল আছে। আপনি যেহেতু লেখক গবেষক নাম তো আপনার দিয়ে দিয়েছে, কিন্তু আসলে আপনি তো লেখক গবেষক না। আসলে গবেষণা করেছেন, লিখেছেন, কিন্তু উল্টো পথে লিখেছেন। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। দেওয়ানবাগী পীর সাহেবকে যে ওলি বলবে, আমি তার ক্ষেত্রে বলবো যে তাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেননি, এর জন্য দেওয়ানবাগীর ভুলগুলো তার নজরে আসেনি বা দেখতে পারেননি। দেওয়ানবাগী যে সমস্ত আকিদাগুলো লালন করে, এটা কোনো কাফের মুশরিকরাও লালন করে না। সেই দেওয়ানবাগীকে আপনি বলতেছেন যে এত বড় পীর, আর তার কারণেই নাকি শুক্রবার ছুটি পাশ হয়েছে বা পাশ করেছে সরকার। আরে শুক্রবার কোন সরকারের আমলে দেওয়ানবাগী পীর আবেদন করেছিল? আর তার আগে সিদ্দিকুর রহমান মিয়া, আপনার কাছে আমার প্রশ্ন, দেওয়ানবাগী পীর কোন সরকারের আমলে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা দেওয়ার জন্য আবেদন করেছিল? আপনি বলবেন হয়তো এরশাদের আমলের কথা, কিন্তু দেওয়ানবাগী পীর আবেদন করেছিল কার আমলে, কোন সরকারের আমলে? এবং সেই পরিপ্রেক্ষিতে যে শুক্রবার ছুটির দিন হয়েছিল, আগে শুক্রবার ছুটির দিন ছিল না, এটা আপনি প্রমাণ করবেন।
এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন যে এটা প্রমাণ করবেন, এরকম বিভ্রান্তি মানুষের মাঝে ছড়াবেন না, বা দেওয়ানবাগি পীরকে আপনার পীর মুর্শিদকে এত বড় অলি বানানোর চেষ্টা করবেন না।